নমস্কার বন্ধুরা, তার কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব, দেখুন এই যে একটা আলু নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু তিল নিয়েছি, সাদা তিল, আর মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ আর গোটা ধনে। আসুন দেখে নিই কীভাবে কী বানাই। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। বন্ধুরা, শরীরটা ভীষণ খারাপ, ভালো হয়নি এখনো। একটু সবাই চটপটা খাচ্ছে, একটু চটপটা খেতে ইচ্ছে করছে, কিছু ভালো লাগে না মুখে। তাই ভাবলাম আলু নিয়ে একটু আলু পকোড়া বানাই। একদম মুখে রুচি নেই। কড়াইটা তো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মশলাগুলো, একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সবগুলো দিয়ে একটু ভেজে নেব। একদম নতুন ধরনের আলু পকোড়া। চটপট ফুটতে শুরু করছে, হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। হয়তো একটু লাগবেই। জলটা গরম হোক, ততক্ষণ আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা প্রথমে ছুলে নিই। দেখুন আলুটা সুন্দর ছুলে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। যেইভাবে পনির কাটে আমি সেইভাবেই কেটে নেব। একটা আলু দিয়েই পকোড়াটা বানিয়ে নেব। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা আলু আমি সমস্ত এভাবেই কেটে নেব। দেখুন একটা আলু আমি কেটে নিয়েছি। কেটে আমি জলে দিয়ে দিয়েছি। আজ একদম নতুনত্ব যেন বানাবো। জলটা গরম হয়ে যাচ্ছে, এখন দিয়ে দিলাম। আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্য। একদম, আর এদের কমেন্ট পড়ে আমার এত ভালো লাগে। দারুণ কমেন্ট করে আমার বন্ধুরা। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সঙ্গে থাকব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, এখনও গরম গরম হালকা গরম আছে। তো একটা যে ছোটো হামানদিস্তা নিয়েছি, এটা একটু আধ ভাঙ্গা করে নেব। একদম ফিনিশ করার দরকার নেই, যে একটু কুটে নিচ্ছি। এই দেখুন সুন্দর করে আধ ভাঙ্গা করে নিয়েছি। এটাই এইভাবেই দরকার। তো রেখে দিচ্ছি, এখনো হয়নি। দারুণ হয় এভাবে আলুর পকোড়া বানালে না, খেতে দারুণ হয়। আর একটু সিদ্ধ করে নিই। চাপাটা তুলে নিচ্ছি।
দেখি কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এভাবেই সিদ্ধ করে নিতে হবে, আর সিদ্ধ করার দরকার নেই। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি জল ছেঁকে। এইভাবে তুলে নেব। সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি। এখন কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আজকে সরষের তেল। আজকের আলু পকোড়াটা সরষের তেলেই করব, দারুণ টেস্ট হয় সরষের তেলে করলে। দেখুন এই যে গরম গরম আছে, এই অবস্থায় আমি মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 4 চামচ, 5 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সেই সাদা তিল। তিলগুলো দিলে সুন্দর টেস্ট আসে, আর শরীরের জন্য ভীষণ উপকারী। আর যে আধ ভাঙা মশলাটা, এটাও দিয়ে দিলাম। আধাটা দিচ্ছি এখানে, আধাটা হাত। দিয়ে দেব লঙ্কা গুঁড়ি, 1/2 চামচ হলুদ গুঁড়ি। ব্যাস, আর দরকার নেই, এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি একদম। এখন আমি এক এক করে দিয়ে দেব। একদম পনির পিসের মতন করেছি, দেখলে মনে হবে যেন পনির। দেখুন আমি ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এপুট এপুট আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দারুণ, এভাবে আলু পকোড়া দারুণ দারুণ লাগে একদম। আর একটু হোক, হয়ে গেছে, আমি এখনই তুলে নিচ্ছি। আহা, দেখেই মন ভরে যাচ্ছে, এত সুন্দর। আর শুনুন আওয়াজও কত একদম সুন্দর হচ্ছে। আবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে। দেখুন এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নেব। তার আগেই দেখুন এই যে আমি পেঁয়াজ আর ধনে পাতা কুচি করে নিয়েছি, এগুলো একটু মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। আমি এভাবে তুলে নিচ্ছি, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো। এখন আমি তুলে নিচ্ছি সব। আবার এই যে ধনিয়া পাতা পকোড়াগুলোও বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি, একটু গোল গোল বানিয়ে দিয়ে দিচ্ছি। খেতে দারুণ হয়, হেভি টেস্টি ধনিয়া পাতার পকোড়া। দেখুন এই যে এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, ধনিয়া পাতার পকোড়া। এগুলো না দেখতে কত সুন্দর হয়েছে। আজ 2 রকম পকোড়া বানালাম। এগুলো না আবার তুলে নিচ্ছি, আর কটা আছে এগুলো না ভেজে নেব। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার 2 রকম পকোড়া বানানো, ধনিয়া পাতা পকোড়া আর আলু পকোড়া। আমার এই পকোড়া বানানো যদি ভালো লাগে প্লিজ প্লিজ বন্ধুরা একটু লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তো আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। দেখুন এই যে দিয়ে দিচ্ছে একটু ধনিয়া পাতা,
ধনিয়া সেই ভাঙা আদা ভাঙা করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা এখন দিয়ে দিলাম ছড়িয়ে, খেতে দারুণ হয়। আর এই যে টমেটোর চাটনি করে নিয়েছে, এরপরে একটু দিয়ে দিলাম, হয়ে গেছে। দেখুন, এভাবে আমার সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি আসি, গরম গরম আমরা পরিবেশন করে নিচ্ছি। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।